হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো খুদের ভাত রান্না। যারা খুদের ভাত খেতে পছন্দ করেন না, আমি আজকে যেভাবে রান্না করবো এইভাবে রান্না করলে সবাই খেতে পছন্দ করবেন। যাদের খাইতে মন চায় না খুদের ভাত, তারা একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন। অবশ্যই খুদের ভাতটা খেতে অনেক মজা লাগবে। তো এখানে আমি এই যে খুদ নিয়েছি, আর লাগবে কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ লাগবে। এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। এই তো ভিউয়ার্স, রান্না করার জন্য চুলায় চলে এসেছি। দিয়ে দিলাম তেল। কড়াইটা অবশ্যই বেশি ভালো করে গরম করে নেবেন, তাহলে খুদের ভাতটা তলাতে লেগে ধরবে না। ভালো করে গরম করে নিলাম। তেলটাও আমি ভালো করে গরম করে নেব। এই তো আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। মোটা মোটা করে কেটে নিলে পেঁয়াজটা ভালো হবে। এই যে এখন মোটা মোটা করে কেটে নিচ্ছি পেঁয়াজ সবগুলোই। আমার পেঁয়াজ ভাজি হয়ে গেছে। আমি কিন্তু কাঁচামরিচ এখনও দিই নাই, কাঁচামরিচ দিব পরে। দিয়ে দিব খুদগুলা। তারপরে দিয়ে দিব লবণ আর হলুদ। এখন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ আর হলুদগুলো আমি মিশিয়ে নিয়েছি, লবণগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে কষিয়ে নিব। তো ঢাকনা খুলে নিলাম। আমি 2 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পানি। পানিটা আপনারা পরিমাণ মতো দিবেন। দেখেন ক্যামেরাতে দেখাই যাইতেছে আমি কি পরিমাণ পানি দিয়েছি। আমার এইটুকু পানিতে হয়ে যাবে। পেঁয়াজগুলো দেখা যাইতেছে, খুদগুলো এই যে দেখা যাইতেছে, এরকম পানি দিবেন, তা না হলে কিন্তু নরম হয়ে যাবে। খুদের ভাতগুলো ঝরঝরা না হলে মজা লাগে না। আমি ঝরঝরা করে রান্না করবো। আমার পানি দেওয়া শেষ, এখন আমি ঢেকে দিব। এই দেখেন আমারটা কীরকম হয়েছে। এখন আমি একটু হালকা নেড়ে দেব, নেড়ে একটু উল্টাপাল্টা করে দেব। পানি আছে, আর একটু পানি শুকাবে, তারপর আমি নাড়াচাড়া করবো। কিন্তু এখন শুধু উল্টাপাল্টা করে দেবো হালকা। এটা আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। একটু ভিউয়ার্স দেখেন আমার পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি কন্টিনিউ নাড়াচাড়া করে নিব। কন্টিনিউ নাড়াচাড়া না করলে খুদের ভাতগুলো তলাতে লেগে যেতে পারে, সেই জন্য নাড়াচাড়া করতে হবে। আর আপনারা সবসময় যখন আমার ভিডিও দেখেন, আপনারা সবাই জানেন, যারা কন্টিনিউ দেখেন জানেন যে আমি এক হাতে কাজ করি, এক হাতে মোবাইল রাখি ধরে, কারণ আমার স্ট্যান্ড কিনা হয় নাই, সেই জন্য ক্যামেরাটা একটু নাড়াচাড়া করে। তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবেন। দেখেন এই যে ঝরঝরা হয়ে আসতেছে, ধীরে ধীরে এইভাবে ঝরঝরা হয়ে আসবে। খুদের ভাত কিন্তু ঝরঝরে না হলে মজা লাগে না। ঝরঝরা করে রান্না করার চেষ্টা করবেন, নরম হলে কিন্তু মজা লাগবে না। এই তো দেখেন আমারটা এরকম হয়েছে। আমি কিন্তু এখনও কাঁচামরিচ দিই নাই, এইমাত্র এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। কারণ কাঁচামরিচটা এখন দিলাম কি কারণে, কাঁচামরিচটা এখন দিলাম, কাঁচামরিচটা সবুজ সবুজ থাকবে, সেই জন্য দিলাম। দেখেন এই যে এখন তো কিন্তু তলাতে লেগে ধরে নাই। দেখেন কীরকম ঝরঝরে হয়েছে। এই যে কাঁচামরিচ দেওয়ার পরে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিব এইভাবে, তারপর চুলাই থেকে নামিয়ে নিব। এই তো ভিউয়ার্স আমার খুদের ভাতগুলো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করে নিব। দেখেন অনেকটাই ঝরঝরে বা তুলতুলে হয়েছে। দেখেন এই যে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব, নিয়ে পরিবেশন করে নিব। এই তো ভিউয়ার্স আমার রান্না কমপ্লিট হয়েছে, আমি চুলাই থেকে নামিয়ে নিছি। আপনারা এভাবে রান্না করে নেবেন। দেখে বুঝতে পারতেছেন কতটা লবণীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে। যারা খুদের ভাত খেতে একবারেই পছন্দ করে না, তারা একবার হলে এইভাবে ট্রাই করে দেখবেন, দেখবেন কতটা মজা লাগে। এই খুদের ভাতের সাথে একটা ডিম হলেও তার কোনো কথাই নেই। একটা ডিম ভাজি আর এই খুদের ভাতগুলো
হলে কোনো কথাই নেই, নিমিষেই খুদের ভাতগুলো শেষ হয়ে যাবে। তো আমি সাথে একটা ডিমও ভাজি করে নিয়েছি। এই তো দেখেন ভিউয়ার্স, সাথে একটা ডিমও ভাজি করে নিয়েছি, এই এক সাইডে রাখছি ডিমটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।